শুভেচ্ছা। গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। উপলক্ষটা ছিল সেখানে ৭১-এ স্বাধীনতা বিরোধী অপরাধী এবং দণ্ডিত কয়েকজনের ছবিসহ ব্যানার নিয়ে ছাত্র শিবির সেখানে তাদের কর্মসূচি পালন করতে গিয়েছিল। এই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত দেখা গেল যে জগন্নাথ ইউনিভার্সিটিতে মানে ওইখানে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয় এবং ছাত্র শিবিরের পাশাপাশি সেখানে এনসিপির যে ছাত্র সংগঠন তাদের লোকজন কিছু ছিল। দুপুরেই আবার ঢাকা কলেজেও ছাত্র সংঘর্ষ হলো ছাত্রদল এবং শিবিরের মধ্যে। তারপর বিকালে দেখা গেল যে আলিয়া মাদ্রাসা বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসা আছে সেখানেও সংঘর্ষ হয়েছে। মোটামুটিভাবে সব অবস্থা থেকে মনে হচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্রদল মুখোমুখি হয়ে গেছে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় যে ২০২৪ সনে ৫ই আগস্ট যখন তারা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য রাস্তায় নেমেছিল, তখন সবগুলো এই এখন যারা ছাত্র রাজনীতি করতেছে এই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল। ২ বছর যেতে না যেতেই কেন এই সংঘাতের দিকে গেল আমাদের একটু তাকাতে হয়। পরশুদিন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার একটা বক্তব্য রাখলেন যে যতদিন জামাত ইসলাম থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। এই বিষয়টা আরেকটু আলোকপাত করি যে এতে করে কিন্তু জামাত খুব নাখুশ। তাদের মনে হয়েছে যে এটাও তাদেরকে অসম্মান করা হয়েছে, যে আওয়ামী লীগের সাথে তাদের কেন মেলানো হবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিস্ট দল এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত। খুব মজার ব্যাপার বিষয়টা আসলে। ১৯৭১ সনে ৩০ লাখ লোক হত্যা করার পেছনে যেই জামাতের ইনভলভমেন্ট আছে, সেই জামাত আওয়ামী লীগকে বলে গণহত্যাকারী দল। আর ফরহাদ মজার যেখানে বলেছেন যে আওয়ামী লীগ থাকবে জামাত থাকলে, এইখানেও আবার একটু কৌতূহল জাগে যে এই ফরহাদ মজাররা যখন ২০২৪ সনে এই আন্দোলনকে সমর্থন করে, অনেকটা বলা যায় যে তিনি সেখানে তাত্ত্বিক হিসাবে কাজ করেছিলেন ২০২৪ সনের আন্দোলনের সময়। তিনি কিন্তু এই জামাতকেই সমর্থন করেছিলেন। এই জামাত এবং জামাত সংশ্লিষ্ট যারা আছে, যাদেরকে বলা হয় যে জামাতের বি টিম, মানে বর্তমানের এনসিপি এবং এবি পার্টি, তাদেরকে কিন্তু এই ফরহাদ মজারই সমর্থন করেছিলেন এবং তাদেরকে বলা যায় উত্তেজিত করা বা তাদেরকে উদ্বুদ্ধ করা বা তাদেরকে ঝুঁকিতে পাঠানো, সেরকম মানসিকতা তৈরি করার কাজটি কিন্তু তিনি করেছিলেন। আজকে হঠাৎ করে তার কেন খেয়াল হলো যে জামাত থাকলে আওয়ামী লীগও থাকবে? জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে মানেটা কি? আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগেরই থাকার কথা, জামাতের থাকার কথা না। কিন্তু যে কোনো কারণেই হোক আওয়ামী লীগ আজকে নেই। তো সেইখানে জামাতের যে উদ্বেগটা, উৎকণ্ঠাটা যে আওয়ামী লীগের সাথে তাদের তুলনা করলে তাদের একটু মানে সম্মানে নষ্ট হয়। সত্যিই তো। কারণ আওয়ামী লীগ তাদের অভিযোগ অনুযায়ী ৮০০ লোককে ৮০০ লোকের প্রাণহানির সাথে আওয়ামী লীগের জড়িয়ে আছে। যার মধ্যে আবার তারাই হত্যা করেছে অর্ধেকের বেশি। তো এই স্বাভাবিক কারণে তাদের তো আওয়ামী লীগের সাথে তুলনা হয় না। প্রশ্ন এটা না, কথা হচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে। এই যে রাজনৈতিক বিভাজনটা এখন উত্তরোত্তর এতই বৃদ্ধি পাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল ইলেকশনের আগে, সেই ইলেকশনের আগে কিন্তু এটা তত উত্তপ্ত হয়নি। এখন উত্তপ্ত হওয়ার পেছনে কারণটা কি? এটা কি আমরা মনে করব যে নাহিদ ইসলাম যেভাবে বলেছিল যে আর সময় দেওয়া যায় না? ঠিক একইভাবে তো জামাতের নেতাও বলেছেন যে তারা অনেক সময় দিয়েছেন। হ্যাঁ? তো এবং বিএনপির বিদায়ের শুরু হওয়ার কথা। এখন কি আমরা ভাববো যে ২০২৪ সনে যেই আন্দোলনের মাধ্যমে জামাতের উত্থান হয়েছে, আমি বিএনপির উত্থান বলব না, বিএনপি তো উত্থিত আগেই ছিল। জামাতের উত্থান হয়েছে, যেই জামাত নিষিদ্ধ ছিল, যেই জামাত ৭১-এর যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী হিসাবে চিহ্নিত, সেই জামাতের উত্থান হয়েছে এবং ফ্রিভাবে তারা রাজনীতি করতে পারছে এবং সংসদের মতো জায়গায় তারা বিরোধী দলের আসন গ্রহণ করতে পেরেছে। এটা তো তাদেরই উত্থান। আমি মনে করব যে বিএনপির চেয়ে
এই ২০২৪ সনের আন্দোলনের বেনিফিশিয়ারি বেশি হচ্ছে এই জামাত। তো সেই জামাত যখন বলে এবং যে বিএনপিকে সরিয়ে দেবে, এই হিম্মত কি তাদের আছে? নাকি আবার শুরু হবে এই জ্বালাও পোড়াও মানুষ মারার আন্দোলন? এইটা কি এই যে ছাত্র আন্দোলনগুলোই শুরু হলো, এটা কি তার কোনো ইঙ্গিত বহন করে? ভাবতে হবে বিষয়গুলো। কোন দিক থেকে শুরু? সেই ২০২৪ সনের আন্দোলনে কিন্তু আমরা দেখেছি বেগম রোকেয়া এই যে বিশ্ববিদ্যালয় সেখান থেকেই শুরু হয়েছিল আবু সাঈদের নিহত হওয়ার ঘটনার দিয়ে। আবার এইবার আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু সেই একই ইউনিভার্সিটি থেকে। এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা জানি না। এটা কাকতালীয় হতে পারে। কিন্তু অবস্থাটা থেকে মনে হচ্ছে যে যেই একটা রাজনৈতিক আ ঐক্য গড়ে উঠেছিল সেই ঠিক ততটা বিপরীত দিকে যে মনে হচ্ছে যে রাজনীতির আসরটা যাচ্ছে। এর পেছনে আরো কতগুলো কারণ আছে যে জামাত কেন এই পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই আমাদের আমরা দেখছি যে আ আজকে ওই যে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে সরকারি দলের মাধ্যমে, তাদের আলোচনা শুরু হয়েছে, বৈঠক শুরু হয়েছে। যেখানে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল কমিটিতে থাকার জন্য, তারা প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের মৌলিক চাওয়া যেটা, সেই মৌলিক চাওয়াটা ছিল যে তারা ৭২ এর সংবিধানকে একবারে চিরতরে মুছে দিয়ে তারা নতুন করে সংবিধান রচনা করবে, যে ঠিক যেভাবে একটা দেশ স্বাধীন হলে করে। তার মানে ৭১ এর মুক্তিযুদ্ধকে তারা মাটি দেওয়ার চিন্তাভাবনা করে এগিয়ে যাচ্ছিল এবং যেটা বিএনপি দেয়নি। তো সুতরাং এই তফাৎটা কিন্তু আদর্শিক। এখন যেই পার্থক্যটা সেটা কোনো প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণের বিষয় নয়। এটা উম সম সম্পূর্ণভাবে আদর্শিক একটা সিদ্ধান্তের মানে বৈপরীত্য। বিএনপি চাচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করতে, আর বিএনপির বাইরে যারা আছে তারা চাইতেছে যে মুক্তিযুদ্ধকে চিরতরে মাটি দিয়ে দেওয়ার জন্য, এবং সেটা সংবিধান সংশোধন করার মাধ্যমে, যাকে তারা বলছে যে নতুনভাবে সংবিধান লেখা বা সংবিধান সংস্কার করা। তো এই যে একটা দ্বিমত এবং বিভেদ এবং ধীরে, ধীরে ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ তৈরি হলেও এই সংঘর্ষটা কি এখানেই শেষ হবে? না এটা আরো অন্যদিকে মন নেবে? সেই পর্যন্ত আমাদের অবশ্য অপেক্ষা করতে হবে দেখার জন্য। দেখা যাক আগামী রাজনীতিটা কোন দিকে যায়। ধন্যবাদ সবাইকে।